চলতিটা বেশি কেন্দ্রীয় বিজেপির, যত না রাজ্য বিজেপির। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মতন এরকম কঠিন রাজ্যে একটা পূর্ণ সময়ের সভাপতি নেই। এইটা আমি কিছুতেই হজম করতে পারছি না। একটা পূর্ণ সময়ের সভাপতি নেই, অমুকের জন্য অমুকটার জন্য অপেক্ষা করছি, তমুকটার জন্য অপেক্ষা করছি, এগুলো কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য না। এই অবস্থায় দলের কি করে একটা কোনো দিশা থাকতে পারে? অসম্ভব ব্যাপার। যেখানে একজন পূর্ণ সময়ের সভাপতি আছে সেখানেই কাজটা যথেষ্ট কঠিন কাজ পশ্চিমবঙ্গের মতন রাজ্যে। আর সভাপতি না থাকলে তো আরও খারাপ, সভাপতি না থাকলে তো প্রায় অসম্ভব ব্যাপারটা। তারপরে যে ন্যারেটিভগুলো মমতা তৈরি করেছেন, খুব ভাবনা চিন্তা করে তৈরি করেছেন, এগুলো মোটামুটি 2001 সালের ওই প্রশান্ত কিশোরের পরামর্শেই বেশিরভাগ তৈরি হয়েছিল, যে বিজেপি একটি হিন্দি বলয়ের বাঙালি বিরোধী পার্টি। এই ন্যারেটিভটার তো বিপরীতে কোনো ন্যারেটিভ রচনা হয়নি। এমনকি আমার যতদূর জানা আছে, পার্টির বিভিন্ন নেতারা যে বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা করেন, প্রথম কথা হচ্ছে মানুষের কাছে পৌঁছবার একমাত্র উপায় হচ্ছে জনসভা। বিজেপির একমাত্র উপায় হচ্ছে জনসভা। অন্য যত রকম উপায় আছে তার কোনোটাই বিজেপি সেরকমভাবে ব্যবহার করে না। এই জনসভার মাধ্যমে এই নেতারা যে বিভিন্ন সময় জায়গায় গিয়ে বক্তৃতা করেন, এই বক্তৃতাগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তারা নিজেরা যা ঠিক করেন, তাই নিজেরা যা মনে করেন তাই বলেন, এবং সেই নিজেরা যা মনে করেন তাই বলেন সেটা তো নিজের বিশ্বাস অনুযায়ী বলেন। তার কারণ হচ্ছে পার্টির কোনো লাইন নেই যে এই লাইনে সব করে বলতে হবে। আমাদের শত্রুদের কাছ থেকে কিছু শেখা উচিত। প্রথমবার ভোটে লড়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী তার দাদার কেন্দ্র থেকে, কেরলের ওয়েনাড থেকে। সেখানে দাদার চেয়েও বেশি ভোটে জয়ী হলেন প্রিয়াঙ্কা গান্ধী। 4,08,036 ভোটে জয়ী হলেন প্রিয়াঙ্কা গান্ধী। আর প্রথম ভোটেই দাদা রাহুল গান্ধীর রেকর্ড ভাঙলেন প্রিয়াঙ্কা। बहुत बड़ी जिम्मेदारी है, कर्तव्य है मेरा कि पूरी तरह से मैं अपनी पार्टी और अपने देश के जो संविधान के मैं लड़ूंगी पूरी तरह से। आप तो जानते हैं कि मैं कौन से मुद्दे आपको लगता है जिसको आप टच अपॉन करना चाहेंगे इस बार के पार्लियामेंट? अब देखते हैं, सेशन को शुरू होने दीजिए, मुझे पहुंचने दीजिए वहाँ। एक आखिरी सवाल करना चाहता हूँ, महिलाओं की भूमिका को लेकर के। जी देखिए, शुरू से मैं बहुत ज़्यादा महिलाओं के पक्ष में ही बोलती भी हूँ, और मैंने कोशिश भी की थी यूपी में काफ़ी उनको आगे लाने की। और राजनीति में जहाँ तक मेरी समझ है, मैं सोचती हूँ कि महिलाओं को ज़्यादा से ज़्यादा आगे बढ़ना चाहिए, आना चाहिए। और आजकल तो सब समझने लग गए हैं, हमने तो पहल की थी उस समय। आज सारे राजनीतिक दल ये समझ गए कि महिलाओं में कितनी शक्ति है और राजनीति में कितनी उनकी भूमिका है। इस तरह से कि जितनी भी पॉलिसीज जो निकालते हैं लोग महिलाओं का वोट निकालने के लिए, मैं चाहती हूँ कि वो सिर्फ वोट पर ध्यान न हो, लेकिन उनकी भागीदारी पे ध्यान हो, उनके सशक्तिकरण के लिए ध्यान हो, और वो सचमुच उनको आगे बढ़ाने का काम हो। धन्यवाद। जी, मैं वायनाड की जनता को धन्यवाद देना चाहूँगी कि मुझे इस तरह से उन्होंने जिताया, इतना प्यार दिया, और मैं उनको आश्वासन देना चाहती हूँ कि पूरी तरह से अपनी जिम्मेदारी निभाऊंगी, उनकी आवाज़ बनूंगी, उनके लिए लड़ूंगी।